বেনারসের লাস্ট ভিডিওটায় যেমন বলেছিলাম যে পরের দিন আমরা ভোরবেলা ট্রেন ধরে যাব অযোধ্যা ধাম স্টেশন। সেই মতন বারাণসী স্টেশন থেকে আমরা সকাল 6:25-এ লখনৌ ইন্টারসিটি ধরে চলেছি অযোধ্যা ধাম স্টেশনের পথে। তো ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, তবে ট্রেন সঠিক সময়ে ছাড়লেও ট্রেন ঢুকেছে কিন্তু 1.5-2 ঘন্টা লেটে। 9টার জায়গায় আমরা ঢুকেছি প্রায় 11টা 40। আর এটাই খুব স্বাভাবিক, কারণ ওখানে ট্রেন 1.5-2 ঘন্টা লেট হয়ই, আরো বেশি হয়, আমাদেরটা কমই হয়েছিল। স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথেই হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের একদম উল্টো দিকে হচ্ছে বিড়লা ধর্মশালা, যেখানে আমরা ছিলাম। ধর্মশালার একদম পাশে বিড়লা মন্দিরও রয়েছে, অবশ্যই সেটাও আমি দেখাবো, তবে বিকালবেলা দেখাবো। এখন আমরা এসেছি, এখন আমরা ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপর আজকে বিকালেই আমরা যাব রাম মন্দির দর্শন করতে। আর আমরা কিন্তু আগে থেকে কিছু বুক করে আসিনি, এসেই আমরা এখানে ধর্মশালায় ঢুকে আমরা রুমটা দেখেছি। সত্যি খুব ভালো, একটা করে বেড দেওয়া আর একটা করে আলমারি দেওয়া আছে সবার জন্য। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও ভীষণ পরিষ্কার, সেখানে গরম জলের ব্যবস্থাও আছে, সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, আমরা তারপর বিকালবেলা বেরিয়ে রাম মন্দির দর্শন করেছি। এখন মানে দর্শন করে বেড়াতে বেড়াতে আমাদের সন্ধে হয়ে গেছে। ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই দর্শন করে বেরিয়েই আমি এখানে ভিডিওটা একটু করলাম ছোট্ট করে। তার পরদিন সকালবেলা উঠেই একদম পাশেই একটা দোকান থেকে আমরা ছোলে বাটোরে নিয়ে নিয়েছিলাম। এখানের এই বাটোরে গুলো তৈরি করার পদ্ধতিটা সত্যি খুব ভালো লাগলো। হাতের মধ্যে লেচি নিয়ে এপিট ওপিট করছে আর কি সুন্দর, মানে লুচির মতন বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা আমরা পারবো না, ওদের করতে করতে অভ্যেস হয়ে গেছে। খুবই টেস্টি ছিল খাবারটা। তারপর আমরা চলে এসেছি হনুমানগড়িতে। একদম রাম মন্দিরের আশেপাশেই এখানে 3টে মন্দির আছে দেখার মতো, যা পায়ে হেঁটেই দেখা যায়। একটা হচ্ছে হনুমানগড়ি, একটা হচ্ছে কনক মন্দির, রাজা দশরথের মহল, আর আমরা যেখানে আছি সেই বিড়লা মন্দির। তো সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে একটু একটু তোমাদের দেখাচ্ছি। এই হনুমানগড়িতে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। এই গর্ভগৃহে মা অঞ্জনী ও শিশু হনুমানের মূর্তি রয়েছে। অনেক ভিড় ছিল, তাই ভিডিওই ভালো করে নেওয়াও যাচ্ছিল না। অযোধ্যার এই হনুমানগড়ি খুব পবিত্র আর ঐতিহাসিক মন্দির, যা হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটা একটা উঁচু ঢিবির উপর অবস্থিত, আর এর গঠন বেশ খানিকটা দুর্গের মতো, যেখানে পৌঁছাতে 7টা ধাপ পেরাতে হয়। কথায় আছে হনুমানজি একটি গুহায় থেকে রামকোট ও রাম জন্মভূমি রক্ষা করতেন, এবং আরো কথিত আছে যে ভগবান রাম হনুমানজিকে এখানে থাকার অধিকার দিয়েছিলেন। তো যাই হোক, দেখো কত ভিড়, যেমনটা বলছিলাম, মানে প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছে ভিড়ের মধ্যে। তো এবার আমরা যাব রাজা দশরথের মহলে। তো চলো সেখানে যাওয়া যাক। আর এই যে হনুমানগড়ির এই যে এই উঁচু জায়গাটায় দুর্গের মতন আকার, দেখতেই পাচ্ছ, ওইখানে হনুমানজি বসে রামকোট পাহারা দিতেন আর কি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে পাশের রাস্তা ধরে একটু সোজা গেলেই হচ্ছে এই দশরথের রাজমহল। তো চলো, আমরা চলেও এসেছি, রাজা দশরথের মহলের সামনে দাঁড়িয়ে আছি। এবার ঢুকবো। এই যে মহলের ভিতরটা, মানে একদম গেটের থেকে ঢুকতেই এই জায়গাটা পড়বে, মেন গেট থেকে ঢুকতেই। তো চলো আরো ভিতরে যাওয়া যাক। অযোধ্যার এই দশরথ মহল ভগবান রামের পিতা রাজা দশরথের একটা ঐতিহাসিক আর পৌরাণিক প্রাসাদ। এখানে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজানো, আমি দেখাচ্ছি। আর এখানে গর্ভগৃহে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতাজির মূর্তি রয়েছে, যা এখানে পূজিত হয় আর কি। চলো তোমাদের মন্দির প্রাঙ্গণটা দেখাই, খুব সুন্দর, সত্যি অসাধারণ, খুবই সুন্দর করে সাজানো। আর এর ভিতরে আমরা অনেকক্ষণ সময় বসে কাটিয়েছি, বেশ শান্ত পরিবেশ, ভালো লাগছিল বসে থাকতে। দেখো কত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর সত্যি। আর এই যে মন্দিরে ভগবান দর্শন করো তোমরা। তারপর যেমনটা বলছিলাম, এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, তাই বাচ্চাগুলো, এই যে দেখতেই পাচ্ছ আমাদের সাথে বাচ্চাগুলো ছিল, সবাই খেলা শুরু করে দিয়েছে মন্দিরে বসে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম কনক মন্দির। কনক মন্দিরে যাওয়ার সময় দেখলাম প্রত্যেকটা ল্যাম্প পোস্টে দেখো তীর ধনুকের ডিজাইন করা। এটা দেখে আমি ভিডিওটা করলাম যে না, এটা দেখাবো তোমাদেরকেও। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম কনক মন্দিরে। এখানে ভগবান রাম ও সীতার মূর্তি রয়েছে, যাদের মাথায় সোনার মুকুট আছে, তাই একে সোনার প্রাসাদও বলা হয়। যাই হোক, গর্ভগৃহে ভিডিও করার অনুমতি নেই, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। বিশ্বাস অনুযায়ী সীতা ও রামের বিবাহের পর কইকেয়ী এই সোনার প্রাসাদ, মানে এই কনক ভবন, সীতাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এবং কথায় আছে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর দাপর যুগে
ভগবান শ্রীকৃষ্ণ এটির পুনর্নির্মাণ করেন। আর চলো সব শেষে তোমাদের দেখাই আমরা যেখানে আছি বিড়লা ধর্মশালা, সেখানে যে মন্দির মানে বিড়লা মন্দির, এখানেও ভগবান শ্রী রাম এবং মাতা সীতাকে উৎসর্গ করেই এই বিড়লা মন্দিরটি করা হয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগবে এখানে সময় কাটাতে। তো যাই হোক, বেনারসে আমরা 3 দিন ছিলাম, সেখানে কিভাবে ঘুরেছি, কোন দিন কোথায় গেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং অযোধ্যায় আসা থেকে প্রথম দিন এসে আমরা রাম মন্দির দর্শন করেছি, তার পরের দিন আমরা আশেপাশে 3-4টে মন্দির ঘুরে দেখেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এর সঙ্গে সঙ্গেই আমি ঘোরার ভিডিও শেষ করলাম। এবার একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেনারস থেকে আমি কি কি কেনাকাটা করেছি। খুবই অল্প কিছু কেনাকাটা করেছি, তবে যাই কিনেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।